ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান 30 সময় 1 ঘন্টা। দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্ব দিয়ে দেখবে আর পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখো। চলো আমরা এই টোটাল প্রশ্ন উত্তর সলভ করব। বিভাগ কতে এতে বলেছে তো সঠিক উত্তর নির্বাচন করো, 7টি প্রশ্ন রয়েছে। একে বলেছে জলের মধ্যে বালির কণা থিতিয়ে পড়াকে কি বলে? পরিস্রাবণ, আশ্রাবণ, কেলাসন, বাষ্পায়ন। সঠিক উত্তর হবে দেখো আশ্রাবণ বলা হয়। এরপরে আসছি 2 নম্বর, কেলাসন প্রক্রিয়ায় পাওয়া যায় তামা, মিশ্রি, ধোয়া, বালি। দেখো কেলাসন প্রক্রিয়ায় আমরা পাবো মিশ্রি। এরপরে আসছি 3 নম্বর, অ্যামোনিয়া গ্যাসের গন্ধে নাকে আমাদের কি হয়? সুরসুরি লাগে, ঝাঁঝালো লাগে, মিষ্টি লাগে, কোনোটিই না। অ্যাকচুয়ালি অ্যামোনিয়াতে আমাদের কিন্তু ঝাঁঝানো লাগে। তারপরে আসছি নেক্সটে 4 নম্বর, অক্সিজেন ও হাইড্রোজেন মিলে জল হওয়া কী ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন, রাসায়নিক, উভয়মুখী না পর্যাবৃত্ত? এই পরিবর্তনটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতে পারি। কারণ কি বলতো, অক্সিজেন এবং হাইড্রোজেন দুটোই কিন্তু গ্যাস, কিন্তু তারা মিলে কিন্তু আলটিমেটলি জল তৈরি করছে। এরপর 5 নম্বর, ফিল্টার পেপারের সাহায্যে তরল থেকে কঠিন কণা আলাদা করাকে কি বলে? এটাকে আস্রাবণ বলে, না পরিস্রাবণ বলে, না পাতন বলে, না ঊর্ধ্বপাতন বলে? একে বলা হয় পরিস্রাবণ। এরপরে তরল ধাতু কোনটি? লোহা, রূপো, পারদ, তামা। তরল ধাতু বলা হয় পারদকে। এরপরে আসছে 7 নম্বর, সাগর কুসুমের সঙ্গে মিথজীবিতার আবদ্ধ হয় রুই মাছ, ক্লাউন মাছ, তিমু, হাঙর। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ক্লাউন মাছ। এক কথায় উত্তর দাও, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 8টি প্রশ্ন, 8 নম্বর। 1 নম্বর, অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায় এমন একটি অণুজীবের নাম লেখো। উত্তর হবে স্টেপ্টোমাইসিস। তারপরে স্টেপ্টোমাইসিস গেল। এরপরে লোহার ল্যাটিন নাম কি? লোহার ল্যাটিন নাম হলো ভেরাম, অর্থাৎ এফি আমরা যেটাকে বলি। 3 নম্বর, দুধ থেকে দই হলে ওজনে বাড়ে না কমে? দেখো এটা হবে অপরিবর্তিত থাকে। এরপরে কোন অধাতু উজ্জ্বল ও চকচকে হয়? আমরা জানি যে আয়োডিন উজ্জ্বল এবং চকচকে হয়। এরপর 5 নম্বর, একটি কঠিন অধাতুর নাম লেখো। একটি কঠিন অধাতুর নাম হলো কার্বন। 6 নম্বর, একটি পরজীবী উদ্ভিদের নাম বলো। এটা হবে দেখো স্বর্ণলতা। 7 নম্বর, হাইড্রোজেনের চিহ্ন কি? হাইড্রোজেনের চিহ্ন হবে দেখো এইচ। 8 নম্বর, মোমবাতির দহনের কি পরিবর্তন ঘটে? দেখো মোমবাতির দহনে আমাদের কি হচ্ছে? রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন উভয়ই কিন্তু ঘটছে। তারপরে আসছে বিভাগ খ। এখানে দেখো 3 নম্বরের প্রশ্ন রয়েছে 5টি, 3 5 15 নম্বর। 1 নম্বর, মৃত্যুজীবিতা কাকে বলে? উদাহরণ দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা। যখন 2 বা ততোধিক জীব একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে এবং উভয় সমানভাবে লাভবান হয়, তখন সেই জীবনযাত্রা পদ্ধতিকে মৃত্যুজীবিতা বলে। উদাহরণ গরু ও শালিক পাখি হতে পারে। শালিক গরুর গায়ের পোকা খেয়ে পেট ভরায় আর গরুর শরীর পরিষ্কার হয়। 2 নম্বর, কুইনাইন থেকে কিসের ওষুধ তৈরি করা হয় এবং কুইনাইন কি? দেখো আমরা বলবো কুইনাইন হলো সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া একটি রেচন পদার্থ বা উপক্ষার বলতে পারি। এটি ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে শীতকালে গা হাত পায়ের চামড়া বা ঠোঁট ফাটে কেন? দেখো শীতকাল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে বা শুষ্ক আমরা বলতে পারি। এই শুষ্ক বাতাস আমাদের শরীরে খোলা অংশের আর্দ্রতা শুষে নেয়, ফলে চামড়া বা ঠোঁট টান টান হয়ে ফেটে যায়। এরপরে 4 নম্বর, পাউরুটির গায়ে অসংখ্য ফুটো থাকে কেন? দেখো পাউরুটি তৈরির সময় ময়দার তালের সঙ্গে কী করে আমরা ইস্ট মিশিয়ে দিই। এই ইস্ট শর্করার উপর কাজ করে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 গ্যাস রিলিজ করছে বা তৈরি করছে। এই গ্যাস যখন রুটির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে তখন অসংখ্য ছোটো ছোটো ছিদ্র তৈরি হয়। এরপরে দেখো মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট। যে পদার্থকে বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তাকে আমরা বলবো মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ 2 বা ততোধিক ভিন্ন মৌল যুক্ত হয়ে যে নতুন পদার্থ তৈরি করে। এদের মূল পার্থক্য হলো মৌলিক পদার্থ এক ধরনের পরমাণু থাকে, কিন্তু যৌগিক পদার্থ ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু থাকছে। এরপরে অ্যাজেলার গুরুত্ব দেখে, অ্যাজেলা হলো এক ধরনের ছোট জলজ পানা। এদের পাতায় থাকা ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন শুষে নিতে পারে, তাই জমিতে অ্যাজেলা চাষ করলে মাটির উর্বরতা বাড়ে এবং প্রাকৃতিক সারের কাজ করে। ওকে, আমাদের সেট কমপ্লিট হলো। এরকম অনেকগুলো সেট দিয়েছি এবং মন দিয়ে সেগুলো খেয়াল করবে। বেস্ট অফ লাক।